কোনো এক গভীর রাতে ওবায়দুল ভাই লাইভে থাকা অবস্থা বাংলাদেশ টপ ওয়ানের সাথে জনপুষ দেওয়ার উদ্দেশ্যে দিয়ে আমরা ম্যাচ স্টার্ট। আমি তো বিশ্বাস করতে পারতেছি না ভাই, কিভাবে ভাই হইলো ভাই। আর রিফক্সের নতুন আইডি নিছে, আর রিফক্সের পার্মানেন্ট ড্রেস আমি এখনই রিভিল করে দিলাম রিফক্সের ভিডিও বানানোর আগেই। আচ্ছা সো গাইজ, বাংলাদেশ টপ ওয়ানে ওবায়দুল ভাইয়ের সাথে জনপুষ দেওয়ার উদ্দেশ্যে চলে আসতে না আসছে সোলো বাস স্কোয়াড খেলার জন্য নেমে যাই ব্লু জোনে। আমার কেমন কেমন করে। সো গাইজ, ফ্যাক্টরিতে ব্লু জোনে নামার পরে আমি একটা বাইকের উপর নামি, আর আমি বাইক নিয়ে ভেগে যাই, কারণ আমি সোলো বাস স্কোয়াড খেলার প্লেয়ার না ভাই, আমি তো বট। সো গাইজ, পিসি লবিতে জনপুষ দেওয়ার উদ্দেশ্যে চলে আসি এবং কয়েন কালেক্ট করে যখনই বক্সে আসি সুপার মেডি বের করার জন্য, আর কিছুক্ষণ পরে দেখি বাংলাদেশ টপ ওয়ান হয়ে যায়। জয় বাংলা। তার কিছুক্ষণ পরে আমাদের আরেকটা টিমমেটকেও হ্যাকারে পাঠিয়ে দেয় চাঁদের দেশে। আরে তারপর দুজনকে রিয়াব দিয়ে দেবেন, রিয়াব দিয়ে জোনে ঢুকবে, জোনে ঢুকতে না ঢুকতে দেখি আবারও চলে যায়। তারপর তাদেরকে রিয়াব দিয়ে 5G স্পিডে জোনে ঢুকে যায়, আর এদিকে বাংলাদেশ টপ ওয়ানে ওবায়দুল ভাই জোনের ভিতরে এনি মারতে মারতে জোনে মারা খেয়ে যায়। আরে 9-9 দিল, কতগুলো ওয়াল মারলাম। দা এই নেটটি গেম খেলতে ভালো লাগে না, এত সুন্দর লুট মুড নে। দা ডাবল স্নাইপার আছে এটার আমার কাছে। সো গাইস, পিসি লবিতে হ্যাকারের হাত থেকে বইয়ে আনতে পারছিলাম কিনা বা এই ম্যাচে কি কি ঘটনা ঘটলো ভিডিওটা A to Z দেখলেই বুঝতে পারবা। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। আবারও চলে আসলাম বাংলাদেশ টপ ওয়ানের সাথে, আর আমি গেলাম এখানে ফ্যাক্টরিতে ব্লু জোনে নেমে গেলাম, আর এখানে কিন্তু কয়েন কালেক্ট করা শুরু করি। আর গাইজ, এখন থেকে এই ড্রেসআপটা হচ্ছে আমার পার্মানেন্ট ড্রেসআপ। তো এই ড্রেসআপটা কেমন তোমরা অবশ্যই জানাবো গাইজ। তো গাইজ, আমি এখানে একটা প্লেয়ারকে ছক্কা মেরে দিই, আর ছক্কা মেরে ডাইরেক্টলি পছন্দ দিকে চলে যায় কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে। আর তোমরা যারা বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান আছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও গাইজ, আর অবশ্যই সাবস্ক্রাইব করে 1 লাখ সাবস্ক্রাইব পূরণ করে দিও, আর মাত্র 13,000 সাবস্ক্রাইবার লাগে 1 লাখ হতে। তো গাইজ, আমি কিন্তু পছন্দিকে চলে আসি, আর এখানে কিন্তু কয়েন কালেক্ট করতে থাকি। আর তোমরা দেখো এখনও কিন্তু 37টা প্লেয়ার অ্যালাইভ, আর এটা কিন্তু ডাইরেক্টলি লাইভ স্ট্রিমের ম্যাচ। আর তোমরা তো জানোই পিসি লবিতে কীরকম হ্যাকার পড়ে, আর হ্যাকার ম্যাচে বুইয়া আনা পুরো একটা ইম্পসিবল ব্যাপার। তারপর আমরা ট্রাই করি প্রত্যেকটা ম্যাচে বুইয়া আনার জন্য। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা, A to Z দেখলেই মজা পাবা। সো গাইজ, আমরা কিন্তু ফ্যাক্টরি থেকে ডাইরেক্টলি চলে আসি কয়েন কালেক্ট করতে করতে ক্যাপ্টেন, আর ক্যাপ্টেনও দেখো পুরো একটা স্কোয়াড ছিল, আর এখানে কিন্তু একটা না একটা পিসি প্লেয়ার আসছিল, তোমরা তো সেটা জানোই। দেখো আমি এখানে কয়েন কালেক্ট করি, আর এখানে একটা প্লেয়ার, তারপর সামনে দেখি সামনেও 2টা প্লেয়ার, তারপর সবাই মিলে আমার গাড়ি ফাটিয়ে দিয়েছিল, আমার গাড়ির হেলথের দিকে দেখো, তারপর অর্ধেক হেলথ করে দিয়েছে, তারপর আমি এখানে উঠে যাই। আর আরেকটা কথা হচ্ছে গাইজ, এই ভিডিওতে তোমরা 2000 লাইক কমপ্লিট করে দিও। যদি 2000 লাইক কমপ্লিট হয় তাহলে নেক্সট ভিডিও চলে আসবে কীভাবে জোনপুষ দিবা, কীভাবে বারমুদা ম্যাপে কয়েন কালেক্ট করবা, কীভাবে সুপার মেডি বের করবা, A to Z নিয়ে একটা ভিডিও বানিয়ে দিব আমি নেক্সট ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, তাহলে 2000 লাইক কমপ্লিট হবে, আর 2000 লাইক অবশ্যই তোমরা কমপ্লিট করে দিও। সো গাইজ, আমরা কিন্তু কয়েন কালেক্ট করতে করতে চলে আসি মিলের নিচে, আর আমি কিন্তু এখানে বাইকটা চেঞ্জ করে ফেলি, কারণ বাইকে কিন্তু ক্যাপ্টেনে গাড়ি ফাটানোর ট্রাই করছিল, তোমাদের দেখতে অর্ধেক হেলথ। তারপর এখানে জিপটা আটকে যায়, তারপর আমি এখানে নামি একটা গান নেওয়ার জন্য। আর এই ড্রেসআপটা কেমন অবশ্যই জানাবা গাইজ, নেক্সট ড্রেসআপের থেকে সুন্দর কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা গাইজ। আর নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, অবশ্যই আমি বারমুদা ম্যাপের একটা ভিডিও পাঠিয়ে দিব, কীভাবে জোনপুশ করতে হয়, কীভাবে A to Z সব কিছু ভিডিও পাঠিয়ে দিব। তোমরা অবশ্যই 2000 লাইক কমপ্লিট করতে হবে একদিনের ভিতরে। সো গাইজ, আমি এখানে চলে আসি, আর আমার কাছে কিন্তু মেডিকেট নাই, আমার কাছে মাত্র একটা মেডিকেট, তারপর আমি এখানে ইপিটা নিয়ে নিই, ঠিক আছে। তারপর এখনও কিন্তু আমার কাছে আছে 6900 টোকেন আর 37টা প্লেয়ার অ্যালাইভ। আর এদিকে কয়েন কালেক্ট করতে করতে আমি চলে আসি ডাইরেক্টলি ফ্যাক্টরি থেকে ক্যাপটাউন মিল শিপইয়ার্ডে চলে আসি, আর আমার কাছে কিন্তু আছে 7200 টোকেন, আর এখনও কিন্তু 37টা প্লেয়ার অ্যালাইভ। আমি কিন্তু এখনও জোনের ভিতরে আসি, কয়েন কালেক্ট করতেছি, আর এখানে কিন্তু শিপইয়ার্ডে একটা কয়েন খেয়ে ফেলি, আর খেয়ে আমি ডাইরেক্টলি গ্রেভিয়ার্ডের দিকে চলে যাই কয়েন কালেক্ট করার জন্য, কারণ এগুলো হচ্ছে লাস্ট টোকেন। আর এগুলো সবগুলো খাওয়ার পর আমার কাছে কয়েন হয়ে যাবে অনেকগুলো, আর অনেকগুলো হলে আমি টিমেটের কাছে যাবো কয়েন নেওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমি এখানে গ্রেভিয়ার্ডে চলে আসি, তারপর এখানে আসি, আর এখানে আসি কিন্তু ডাইরেক্টলি কয়েন কালেক্ট করতে থাকি। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইজ, আর লাইক এমটা অবশ্যই পূরণ করে দিও, কারণ আগে এরকম কখনো লাইক এম দেওয়া হয় নাই, তো অবশ্যই তোমরা পূরণ করে দিও। সো গাইজ, আমি কিন্তু এখানে তারপর জিপটাও চেঞ্জ করে ফেলি, কারণ জিপের একটু হেলথ কম ছিল এই জন্য। আর এখানে কিন্তু তারপর কয়েনটা খেয়ে ফেলি, আর কয়েনটা খেয়ে পরে আমার কাছে হয়ে যায় 8700 টোকেন, আর আমি কিন্তু তারপর যাই টিমমেটের কাছ থেকে কয়েন নেওয়ার জন্য। আর আমি কিন্তু এখনও জোনের ভিতরে, তো আমি এখানে কাটালিস্টে চলে আসি, আর কাটালিস্টের কয়েনগুলো খাইতেছিলাম, তবে আমার কাছে হয়ে যায় 9000 টোকেন।
টোকেন, আর এগুলো আমার টিমমেটে খেয়ে ফেলছিল টোকেন। তারপর আমি ডাইরেক্টলি আরেকটা টোকেন ছিল, ওই টোকেনটা খেয়ে ফেলি। আর টোকেনটা খাওয়ার পরে আমি ডাইরেক্টলি জোনের দিকে মুভ করি। আর জোনে আছে আমাদের টিমমেট, আর টিমমেটের কাছ থেকে কয়েন নিতে হবে। আর কয়েন নিলে অনেকগুলো কয়েন হবে, আর ওইগুলো দিয়ে আমি সুপার মেডি বের করবো লাস্ট জন্য রিয়াপ দেওয়ার জন্য। সো গাইস তারপর আমি চলে আসি বিমা শক্তি স্ট্রিপে। আর এদিকে দেখি ওবায়দুল ভাই খাতাম হয়ে গেছে, আর বাংলাদেশ ফান ভাই এখানে কয়েনগুলো ফালায় চলে গেছে। তারপর আরেকটা প্লেয়ার ছিল, তো তাকেও বলছি কয়েন ফালানোর জন্য। তো সে কয়েন সুপার মেডি অনেক কিছু দিছে আমাকে। তারপর আমার কাছে হয়ে যায় 15,000 টোকেন। তারপর এই 15,000 টোকেন দিয়ে আমি ডাইরেক্টলি চলে যাই জোনের ভিতরে। আর এখন কিন্তু 28টা প্লেয়ার অ্যালাইভ, মানে বুঝতে পারতেছ পিসি লবিতে অ্যালাইভ কম, বাট পিসি লবিতে হ্যাকার বেশি। মানে কী বলবো গাইস, হ্যাকারের কারণে অ্যালাইভ থাকাই জানা এরকম অবস্থা। তো জোন পুষারের গুরুত্ব অপরিসীম, কারণ হ্যাকার লবিতে কয়েকবার মরে, তোমরা তো জানোই। এমনিতেই নর্মাল মেসেজ যতবার মরে তার থেকে ডাবল, কারণ আর জোন পুষারে যদি না থাকে তাহলে তো অবস্থা পুরোটাই খারাপ। সো আমি কিন্তু এখানে ডাইরেক্টলি চলে আসি কাটালস্টিয়া। আর কাটালস্টিয়ার উপরে একটা বক্স আছে, তো ওই বক্সে যাব, ওই বক্সে গিয়ে সুপার মেডি বের করা শুরু করব। আর এখানে কিন্তু 28টা প্লেয়ার লাইভ। তারপর আমি এখানে আসি, আর এখানে কিন্তু একটা কয়েন আছে, তো ওই কয়েনটা খেয়ে ফেলি। আর ওই কয়েনটা খেলে আমার কাছে আছে একটা মেডিকেট, তো মেডিকেটটা মেরে দিই। তারপর আমি এখানে আসি বক্সে, আর বক্সে আসি গাড়িটা একটু সাইডে করি। আর সাইড করে যাওয়ার পর ডাইরেক্টলি বক্সে নেমে যাই। আর বক্সে নেমে পুরো একটা প্যাক করে ফেলি। আর প্যাক করে এখানে আমি সুপার মেডি বের করা শুরু করি। আর আমার কাছে কিন্তু গাইজ তোমরা দেখো 16,000 টোকেন, আর এখন কিন্তু 31টা প্লেয়ার লাইভ। তারপর কিছুক্ষণ পরে বলে বাংলাদেশ ফান ভাই তার সামনে নাকি হ্যাকার, তো হ্যাকাররা তাকে মেরে দিছে। আর এখানে কিন্তু আমি বক্স খোলা শুরু করি, সুপার মেডি বের করতে হবে এই জন্য। আর আমি অনেকগুলো সুপার মেডি বের করতে হবে এই জন্য। তার কিছুক্ষণ পরে আমাদের আরেকটা প্লেয়ারকেও খাতাম করে দিচ্ছে হ্যাকারে। তারপর আর কী করার, তাদেরকে রিয়াপ দিতে হবে এই জন্য আমি আর সুপার মেডি বের করি না। বের না করে তারপর কাটালিস্টিয়া চলে যায় দোকানের মধ্যে তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে অবশ্যই ফুল ভিডিও দেখতে থাকো। সো আমি এখানে চলে আসি, তারপর আমি এখানে আসি। আর এখানে আসি দেখি এনিমি আছে কিনা, তারপর দেখি এনিমি নাই। তারপরে এখানে দুজনকে রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দেওয়ার পরে আমার কাছে থাকে মাত্র 10,000 টোকেন। আর এই টোকেনের অর্ধেকগুলো টোকেন দিয়ে আমি আবারও সুপার মেডি বের করার জন্য যাব, কারণ আমার কাছে আছে এখনও 10,000 টোকেন। সো এখান থেকে 6,000 বা 7,000 টোকেন রাখবা, বাকি 3,000 দিয়ে সুপার মেডি বের করতে হবে। কারণ এমনিতে 20-30,000 বা 20-25,000 টোকেন দিয়ে 10-15টা সুপার মেডি পাওয়া যায়। আর ওগুলো দিয়ে হয়তো 2বার রিয়াপ দেওয়া যায় এরকম টোটালি। তো এখানে আমি সুপার মেডি বের করার জন্য চলে আসছি। আর এখানে সুপার মেডি বের করতে আসতে না আসতে দেখি বাংলাদেশ ফান ভাই দুজনকে নাকি আবারও হ্যাকার মেরে দিয়েছে AWM দিয়ে। তারপর ওবায়দুল তাদেরকে রিয়াপ দিয়ে দেয়। আর এখানে কিন্তু 30টা প্লেয়ার অ্যালাইভ, মানে অ্যালাইভ কম হিসেবে, তারপর বাট হ্যাকার বেশি। তারপর আমি এখানে কিন্তু সুপার মেডি বের করতে আসি। আর আমার কাছে আসে তারপর 5,000 কয়েন হয়ে যায়। তারপর আমি আবারও 2,000 কয়েনের ইয়ে পাই। তারপর আমি কিন্তু সুপার মেডি বের করতে আসি, শুধু রিপ্রেস দিয়ে সুপার মেডি বের করতে থাকি। আর তারপর এখানে আমার কাছে হয়ে যায় 5,300 টোকেন। আর তারপর আমার কাছে এখানে যেহেতু কয়েন আছে, তো এগুলো দিয়ে তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য রাখতেই হবে। সো এখানে আমাদের আরেকটা প্লেয়ার আবারও মরে যায়। তারপর আমি জিপে উঠে, আর জিপে উঠে ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর জোনটা কিন্তু অনেকটাই দূরে, তোমরা দেখো জোন কত দূরে গাইজ। তারপর আমি এখানে কিন্তু তারপর জোনের দিকে ডাইরেক্টলি রওনা করি, কারণ টিমমেটকে রিয়াপ দিব না, আগে জোনে যেতে হবে। জোন টাচ না করলে আমার সুপার মেডি সবগুলো এই জোনে শেষ হয়ে যাবে, তো এই জন্য। আর এখানে তোমরা দেখো 28টা প্লেয়ার অ্যালাইভ। সো আমি কিন্তু জোনের দিকে রওনা করি, আর জোনটা কিন্তু বহু দূরে। সো তারপর আমরা জোনের একদম কাছাকাছি চলে আসি। আর এখানে দেখি এখনও এখানে প্লেয়ার ফাইট করতেছে, মানে কি বলবো এই জোনের ভিতরে। তারপর জোনও টান খাইছে, আর দেখো আমার হেলথ কীভাবে কাটতেছে। আর এখানে কিন্তু বাংলাদেশ ফান ভাই ওবায়দুল ভাই কিন্তু জোনের ভিতরে আছে, আর ওনারা কিন্তু ওবায়দুল ভাই নক হয়ে গেছে। আর এখানে কিন্তু ওনারাও কিন্তু জোনের ভিতরে ফাইট করতেছে, মানে কি বলবো গাইস। তো এখানে 30টা প্লেয়ার থেকে হঠাৎই 15টা প্লেয়ার হয়ে গেছে। তারপরে এখানে বাংলাদেশ ফান ভাই কিন্তু এখনও প্লেয়ার মারতেছে, তারপর হঠাৎ করে নিজেই বাস জোনে মরে গেছে। তারপর এখানে তারপর আমি প্রচণ্ড দিয়ে যাই তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য। আর আমার কাছে আছে 5,300 টোকেন। আর এই টোকেনগুলো দিয়ে তাদেরকে মিনিমাম 3বার রিয়াপ দেওয়া যাবে, ওই হিসেবে রাখছিলাম। তারপর আমি এখানে চলে আসি। আর এখানে আসি প্রচণ্ডকে আমি তাদেরকে রিয়াপ দিয়ে দিই। আর এখানে দেখো 13টা প্লেয়ার অ্যালাইভ হয়ে গেছে, তারপর 16টা প্লেয়ার অ্যালাইভ হয়ে গেছে। তারপর আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই গাইস, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক করে 2,000 লাইক কমপ্লিট করে দিও। সো এখানে কিন্তু আমি তারপর এখানে চলে আসি তাদের লুট বক্সে, তাদের লোক কোনো সুপার মেডি কিছু আছে কিনা। তারপর একটা লুট বক্সে ছিল, একটা লুট বক্সে 5টা সুপার মেডির মতো পেয়েছিলাম গাইস। তারপর আমি এখানে কিন্তু লুটতেছিলাম। আর এখানে কিন্তু এখনও 12টা প্লেয়ার অ্যালাইভ, মানে কত বড় জোন, কিন্তু এখনও 12টা প্লেয়ার অ্যালাইভ। তারপর অন্য লুট বক্সে দেখতাম কেন ওরকম কোনো কিছু পাই নাই। তারপর আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর এখানে দেখি ডাইরেক্টলি 2টা প্লেয়ারকে সেকেন্ডের আগা মাথায়, মানে 2টা প্লেয়ারকে নক করে দিয়েছে হ্যাকারে AWM দিয়ে, মানে এখনও হ্যাকারে আছে, একটা হ্যাকার নাকি আছে। তারপর আমি এখানে কিন্তু জোনের দিকে ঢুকে যাই। আর এখানে কিন্তু বাংলাদেশ ফান ভাই এখনও বেঁচে আছে, স্টিল অ্যালাইভ। তারপর আমি এখানে তাদেরকে রিয়াপ দিতে হবে, তো এই জন্য আমি এখানে একটা মেডিকেট মেরে দিই। আর তারপর সুপার ইনহেলার মেরে দিই। আর সুপার ইনহেলার মেরে তারপর আমি ডাইরেক্টলি জোনের দিকে ঢুকে যাই। আর দেখো বাংলাদেশ ফান ভাইকে কিন্তু AWM দিয়ে মেরে দিচ্ছে, ঠিক আছে। তারপর আমি এখানে ডাইরেক্টলি ঢুকে যাই জোনের ভিতরে। আর 5-6টা প্লেয়ার অ্যালাইভ, তার মধ্যে আমি একটা প্লেয়ার। তারপর আমি এখানে কিন্তু জোনে চলে আসি। আর জোনে চলে আসি 3জনকে রিয়াপ দিয়ে দিই। আর এখানে কিন্তু রিয়াপ দিয়ে মানে আমি আবারও জোনের দিকে রওনা করি। আর জোনটা পড়ছে কোন জায়গায় ভাই, মানে কি বলবো, এরকম জায়গায় খুব একদমই কম পড়ে জোন। তারপর আমি উপরে আসি, উপরে আসতে না আসে দেখি হ্যাকারের
সামনে আমি পড়ে গেছি। তারপর আমার গাড়ির দিকে দেখো 2টা মারছে গাড়ি, আমার গাড়ির অবস্থা পুরো খারাপ। তো ওই দিয়ে কিন্তু আবারও ওবায়দুল ভাই নক হয়ে যায়, আর ওবায়দুল ভাই কিন্তু এলিমিনেট হয়ে যায়, কারণ ওবায়দুল ভাই আবার নেট চলে গেছে ডাইরেক্টলি লাইভে থাকা অবস্থায়। তারপর আমি ওবায়দুল ভাইকে রিয়াব দিতে যাবো, তখনই দেখি বাংলাদেশ তফন ভাইও মরে গেছে, আর বাংলাদেশ তফন ভাইকে AWM দিয়ে আবারও মেরে দিয়েছে হ্যাকারে। তারপর আমরা ডাইরেক্টলি কী করবো, আর সুপার মেরি মারতে মারতে আমি চলে আসি এখানে। আর এখানে কিন্তু 5টা প্লেয়ার অ্যালাইভ, আর আমরা কিন্তু আসি 2জন, আর টোটাল দেখি যে 3টা প্লেয়ার অ্যালাইভ হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে তারপর আসি, আর এখানে আসি 2জনকে রিয়াব দিয়ে দিই, আর 2জনকে রিয়াব দিয়ে আমি আবারও সুপার মেরি মারতেছি। মানে দেখতেছো লাস্ট জোনে, মানে কী বলবো গাইজ, আর জোনটা কই পড়ছে মানে কী বলবো। তারপর আমি এখানে গাড়িতে উঠি, আর গাড়িতে উঠতে না উঠতে আমাদের আরেকটা টিমমেটকেও হ্যাকারে মেরে যায়, মানে কী বলবো। তো এখানে তারপর আমি আবারও নেমে যাই তাদেরকে রিয়াব দেওয়ার জন্য, আর রিয়াব দিয়ে আমি আবারও জোনের দিকে জানার জন্য তবে এখানে সুপার মেরি 2টা মেরে দিই। কারণ হেলথ কীভাবে কাটায় তোমরা দেখো গাইস, আমি কিন্তু জোনে যেতে পারবো, তোমরা অবশ্যই কমেন্ট করে দিও। তো আমি কিন্তু এখানে জোনে যেতে না দেখি ওবায়দুল ভাইও নক হয়ে গেছে, বাট ওবায়দুল ভাইকে রিয়াব দিব ওরকম কোনো কয়েন নেই আমার কাছে, আর ওবায়দুল ভাইও হচ্ছে অফলাইন। তারপর আমি সুপার মেরি মারতে মারতে একটুর জন্য বেঁচে যাই এখানে, আর এখানে তারপর আসার পরে দেখি AWM এর সাউন্ড শুনতে পাই হ্যাকারে, আর হ্যাকারকে দেখি। তো আমি কিন্তু তোমরা তো জানো আমার ফোনের সমস্যা, আমার ফোনে অটোমেটিক রিলোড চলে আসে। তো আমি এখানে হ্যাকারকে মারবো যখন, তখনই আমার রিলোড চলে আসে। তোমরা দেখো আমি হ্যাকারে ফায়ার দিয়েছি যখন, তখনই রিলোড চলে আসে, আর হ্যাকারে 2টা শট লাগাই দিয়েছে। তারপর আমি আবার গাড়িতে উঠে যাই, আর গাড়িতে উঠতেই 2জন মিলে হ্যাকারকে মেরে দেয়, আর আমাদের হয়ে যায় বুইয়া। সো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।